বিজেপির বন্ধু, একেবারে অন্দরমহলের বন্ধু, রাজবাড়ির টিপরামথার মুখিয়া একটা সভা করেছেন, ফ্লপ সভা। এই সভা সরকার সাহায্য করেছে করার জন্য। নিচে মারপিট করানো হচ্ছে বিজেপি এবং মথার মধ্যে, কিন্তু উপরে জিগরি দোস্ত। কালকে এই সার্কাস আমরা দেখেছি। আমরা কালকে আমাদের এই কর্মসূচি করিনি কারণ হলো আমরা নতুন করে পুলিশের সামনে কোনো বিড়ম্বনা সৃষ্টি করতে চাইনি। পুলিশ বুঝতে পারছেন তো আমরা দায়িত্বশীল পার্টি, আমরা দায়িত্ব জ্ঞানহীন কর্মসূচি করতে পারি না। আজকে করছে কে মার খেয়েছে? সিপিআইএম এর স্টেট সেক্রেটারিয়েট মেম্বার। শুধু এই পরিচয় না, তিনি এক সময়ে উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক। তার ব্যক্তিগত পরিচয় আমি দিচ্ছি, তিনি প্রাক্তন বিধায়ক। তার সঙ্গে অমিতাভ দত্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন অ্যাথলিট, এমবিবি কলেজের ইউনিভার্সিটি ব্লু। অমিতাভ দত্ত কবার মারবে বিজেপি? বারে বারে মেরেছে, ল্যাংড়া বানিয়ে দিয়েছে অমিতাভকে, জন্টুকে। ওরা ভেবেছে শেষ করে দেবে। আমি গর্ববোধ করি অমিতাভ দত্তের কমরেড আমি। এতগুলি মার খাওয়ার পরে মাটির ট্রাকের মধ্যে টেনে হিচড়ে কয়েকজন ব্যক্তি যখন তারে তুলছে, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ এগিয়ে আসছে না। তাকে যখন তোলা হয়েছে মাটির ছোট্ট ট্রাকের মধ্যে, তখনও অমিতাভ দুই হাত তুলে আওয়াজ তুলেছে, আমাদের দাবি মানতে হবে। আমরা মানুষের দাবিতে লড়েছি, এই দাবি মানতে হবে মোদী সরকার। এটা যদি দারুণভাবে তার বুকের মধ্যে প্রত্যয় না থাকতো যে জনগণের মধ্যে লড়াই করব, জনগণের মুক্তির দাবিতে, জনগণের স্বার্থে, জনগণের দাবিতে শেষ রক্তবিন্দু দিয়ে, তা না হলে কমরেড অমিতাভ এই মাটির ট্রাকের মধ্যে শুয়ে এই আওয়াজ তুলতে পারতেন না। কমরেড রতন রায় মহকুমা কমিটির সম্পাদক, ধর্মনগর শহরে একজন বিশিষ্ট নাগরিক, কৃষক নেতা। কমরেড অমিতাভ সিআইটিউ স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট। কমরেড রতন রায় কৃষক সভার রাজ্য কমিটির সদস্য এবং কার্যকরী কমিটির মেম্বার। আমাদের সংগঠনের মধ্যে দিল্লির সঙ্গে লাইন করে নেতা হওয়া যায় না। আমাদের সংগঠনে নেতা হলে পরে তার অতীত থাকে, একটা ইতিহাস থাকে, রক্ত ঘাম জনগণের স্বার্থে ঝরানোর পরেই বামপন্থী সংগঠনের নেতা হওয়া যায়। এটা মাপার ক্ষমতা ওই বিজেপির মতো অন্ধকারের জীবদের নেই। তারা বেধড়ক প্রহার করেছে। আমার আগের বক্তারা বলেছে, আমি এই বর্ণনায় যাব না, কিন্তু কথা যেটা, মারার পরে যখন রাস্তায় ফেলে রেখেছে, পুলিশ লজ্জা হয়, কোনো ভূমিকা নেই পুলিশের। আপনারা কেন ভ্যানের মধ্যে তুলতে পারলেন না? কেন একটা গাড়ি ডেকে তাদের তুলতে পারলেন না? তারা কি উইদাউট পারমিশন মিটিং করেছে, মিছিল করেছে? কতদিন আগে পারমিশন চেয়েছে? আপনারা সঙ্গে দাঁড়িয়ে আছেন। আপনাদের আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আগরতলা না শুধু গোটা ভারত দেখেছে। দিল্লি থেকে সিআইটিউ, দিল্লি থেকে কৃষক সভার নেতৃত্ব, তারা বিবৃতি দিয়েছেন। লজ্জার ব্যাপার। পুলিশ উর্দি পরে এই দুজনকে মারছে, পুলিশ তাদেরকে জামাইয়া ধরে পিঠের মধ্যে আস্তে ব্যথা পাবে থাপ্পড় দিচ্ছে। করোনা বাবা শুনেছে, ওরা শুনে আপনাদেরও তো মারে, পিঠায় ধরে। এই কথা কতবার বলবো? পুলিশ হেডকোয়ার্টার্সের মধ্যে গিয়ে বলে এসছে, ধর্মনগরে আমরা সর্বশেষ নিদর্শন এই কলঙ্কজনক ভূমিকা পুলিশের দেখেছি। রাস্তায় পড়ে আছে এই দুইজন নেতা, শুধু না আরো 10 জন মার খেয়েছে প্রচন্ডভাবে, তাদের চিকিৎসা হচ্ছে। এটা বলা দরকার। কারুর মনে হতে পারে অমিতাভ দত্ত
এবং রতন রায় মার খেয়েছে, অন্যরা আর কারা কারা মার খেয়েছে বা খায়নি, ব্যাপারটা হচ্ছে ওখানে অনেকে মার খেয়েছে, বেধড়ক পিটিয়েছে লাঠি দিয়ে। এবং শুধু তা না, পরের দিন কংগ্রেস ভবন আক্রমণ করবে, সেদিনই তারা পরিকল্পনা ওদের। আমরা সিপিআইএম ন্যায় কথা বলে যাব। কংগ্রেস দলের সঙ্গে আমাদের বহু ব্যাপারে দ্বিমত থাকতে পারে, কিন্তু ধর্মনগরে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা এসপি অফিসে বসে আছেন, এসপি অফিসের ভেতরে ঢুকে পড়েছে বিজেপির দুর্বৃত্তরা, একটা গ্রেফতার নেই। একজন সিটিং এমএলএ কমরেড অমিতাভ দত্ত এবং আমাদের কমরেডদের আগের দিন এইভাবে বেধড়ক পেটালো, রাস্তার মধ্যে ফেলে। এই নব্য ফ্যাসিস্ট শক্তি তারা পরের দিন এসপি অফিসের মধ্যে গিয়ে বীরজিৎ সিনহাকে ঘেরাও করে মারতে গেছে, একটা গ্রেফতার নেই। এই হচ্ছে অবস্থা। তাহলে ফেসিবাদী আর কাকে বলে বলুন? অপরাধকে 4টে শ্রম কোড বাতিল করো, এই দাবি করা যাবে না? এই জায়গাতে বিজেপির যারা আছেন এই জায়গাতে বিজেপির লোকরা 4টি শ্রম কোড বাতিল করো। আমি ব্যাখ্যা করব না, সবাই জানি 12 ঘন্টা কাজ করতে হবে, মজুরি পাবে না। বড় বড় পুঁজিপতিদের স্বার্থে সেখানে মুনাফার পাহাড় করবে। নরেন্দ্র মোদী সরকারের সাহায্যে শ্রমিকের সর্বনাশ হবে, এই দাবি করা যাবে না। অমিতাভ দত্ত এই দাবি করেছেন, আমাদের নেতা কমরেড রতন রায় দাবি করেছেন ফসলের ন্যূনতম সহায়ক দাম দিতে হবে, রেগার কাজ দিতে হবে 200 দিন, 700 টাকা মজুরি দিতে হবে। এইরকম 14টি দাবি করে তারা গেছেন, সেখানে মিছিল করেছেন। বিজেপি ভয় পাচ্ছে। প্রত্যেকটা দাবি বিজেপির বুকের মধ্যে শক্তিশাল। বিজেপি চায় না এই দাবিতে মিছিল হোক, কারণ বিজেপি প্রতিশ্রুতি যা দিয়েছে কেন্দ্রে এবং রাজ্যে, একটা প্রতিশ্রুতি পালন তো করেইনি, উল্টো প্রতিশ্রুতির বিরুদ্ধে গিয়ে জনগণের উপরে একের পর এক আক্রমণ করছে। এই হচ্ছে বিজেপির ট্র্যাক রেকর্ড। গত 11 বছর সেন্টারে, গত 7.5 বছর ত্রিপুরা রাজ্যে। বিজেপির মুখ দেখানোর জায়গা আছে। বিজেপির উচিত মুখের মধ্যে আলকাতরা মেখে হাঁটা। বিজেপি যা কথা দিয়েছিল, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, শিক্ষক, কর্মচারী, বেকার, সর্ব অংশের মানুষের সঙ্গে বিজেপি বেইমানি করেছে। বিজেপি চায় না বিজেপির এই নিষ্কর্মণ্যতা এবং এই অকর্মণ্যতার বিরুদ্ধে, দুষ্কর্মের বিরুদ্ধে কেউ মিছিল করুক, এই বিষয়গুলো জনসমক্ষে আসুক। এই জন্য বিজেপি ভীত, বিজেপি ডরায়, বিজেপি কাপুরুষ যে এই দাবিগুলি যদি মানুষের সামনে তুলে, তাহলে আমরা মানুষের কাছে গিয়ে এই যে মিথ্যার বেসাতি করছি, সুশাসন, এই রকম গপ্প মারছি, আর বড় বড় ঢাউস ডাউর বিজ্ঞাপন, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে, এগুলো তো তখন মানুষ ছি করবে, করছে মানুষ ছি। তারপরে ওদের একটা ধারণা এই রকম, এই মিছিল হলে পরে তো আমাদের সব যাবে। এই জন্য ওরা মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। পুলিশকে পারমিশন চাইলে পুলিশ পারমিশন দেয় না। আমার মনে আছে কিছুদিন আগে আমরা পারমিশন চেয়েছি, পারমিশন দেওয়া হলো না। পাল্টা সেদিন দুপুরবেলা বিজেপির একটা সংগঠন কয়েকশো লোক নিয়ে মিছিল করেছে। আমাদের একটি সংগঠনকে জিজ্ঞেস করেছি, পারমিশন দেয়নি, না দেয়নি তো বিজেপিকে দিল কি করে? তাহলে দুটো ব্যাপার হতে পারে, পুলিশ দ্বৈত ব্যবহার করেছে, এখানে দ্বিচারিতা করেছে পুলিশ, ওদেরকে দিয়েছে আমাদের দেয়নি। এটা কি পারে পুলিশ একই দিনে? আরেকটা কি হতে পারে, পুলিশ তাদের ভয় পায়, ওদেরকে না দিলে তারা পুলিশকে ধরে পেটাবে। যেই জায়গায় গেছে বিজেপি দুর্বৃত্তরা, আমরা এই ক্ষেত্রে পুলিশকে বলবো আইনের শাসন লাগু করুন, পুলিশকে বলবো সাহসিকতার সঙ্গে কাজ করুন। আর বিজেপির দুর্বৃত্তরা যেটা ধর্মনগরে করেছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে সভা করছি। গত 7.5 বছর ধরে বিজেপি গোটা রাজ্যে এই জিনিস করেছে। গান্ধীকে খুন করেছিল আরএসএস, সবচেয়ে বড় ক্রাইম ভারতবর্ষে। ত্রিপুরাতে 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে শান্তির বাজারে
অসুস্থ কমরেডকে দেখতে গেছে, পুলিশের সামনে সজ্জন ব্যক্তি, সর্বোপরি কমরেড মানিক সরকার, এই রাজ্যে শ্রদ্ধা কে না করে, এই দুর্বৃত্তরা পুলিশের সামনে 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপরে বোতল নিক্ষেপ করা থেকে সমস্ত কিছু নিক্ষেপ করেছে, একজনকেও গ্রেফতার করেনি 7.5 বছরে। আমি বলবো এই রাজ্যে প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, আপনাদেরকে আমরা নিন্দা করি। এরপরে দুর্বৃত্তদের গ্রেফতার করা হয় না, গাঁজা কারবারিদের গ্রেফতার করা হয় না। অনেক দাবি জানানোর পরে করা হয়েছে, প্রকৃত দোষী কারা আমরা জানি না, কিন্তু এই ধরনের অপরাধ যারা করছে তাদেরকে গ্রেফতার করা হয় না গত 7.5 বছর ধরে। এটা কি? এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমাদের টার্গেট, বিজেপি যদি আইন শৃঙ্খলা নষ্ট করছে, আইন শৃঙ্খলা বলে এই রাজ্যে কিছু নাই, এটা অনেক আগের থেকে বলছি। 7.5 বছরে স্বাধীনতার পরে ত্রিপুরায় যা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে কোনোদিন হয়নি, এটা লিখে রাখতে পারেন। কারণ ত্রিপুরা রাজ্যে লাল ঝান্ডা বনাম ফ্যাসিস্ট শক্তি, এইরকম ভারতবর্ষে আর কোথাও নেই। লাল ঝান্ডা এবং আরএসএস বিজেপি মুখোমুখি, সরকারে ওরা ফন্দি ফিকির করে টিকে আছে। এখন নিজেদের মধ্যে ঝামেলা, শরিকি ঝামেলা, নিচের স্তরে নেতাদের মধ্যে দিল্লিতে হাব ভাব আছে, আর হচ্ছে রাজ্যে বিজেপির নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি। এক নেতা আরেক নেতাকে সেখানে টার্গেট করছে, আক্রমণ করছে। এর মধ্য দিয়ে তারা এই রাজ্যের মধ্যে সরকার চালাচ্ছে। এই সরকার জনগণের জন্য কিছু ভালো করতে পারে বলে আমরা মনে করি না, করছেও না। এই গোটা ব্যাপারটা থেকে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য এদের বিরুদ্ধে রাস্তায় নামলে এরা আক্রমণের রাস্তা নিচ্ছে। গত 7.5 বছর ধরে এটাই করছে। গত পরশুদিন ওরা ধর্মনগরে আরেকটা মহড়া এটা দেখিয়েছে, এবং এই ক্ষেত্রেও পুলিশের ব্যর্থতা। এই জায়গাতে দাঁড়িয়ে আমি যেটা সবশেষে বলবো, সংবিধান মেনে পুলিশকে কাজ করতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। ধর্মনগরে কমরেড অমিতাভ দত্ত, কমরেড রতন রায়ের উপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যে এই যে অবস্থা আজকে বিজেপি করেছে, এই অবস্থা চলতে পারে না, এটা অনুভব করতে হবে পুলিশকে। এবং জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন। এই জনগণ যদি বিজেপির পতাকা তলেও থাকেন কেউ, এবং বিজেপির এই কার্যকলাপে অতিষ্ঠ, বিজেপির এই আচার ব্যবহার, সন্ত্রাস, দুর্নীতি, বিজেপির জনবিরোধী কাজকর্ম, এতে আপনারা বীতশ্রদ্ধ, আপনারাও ভূমিকা নিন, আপনারাও বেরিয়ে আসুন। বিজেপি সভ্য জগতে রাজনীতি করার দল নয়। বিজেপি মিথ্যার ইমারতের উপর দাঁড়িয়ে আছে। বিজেপির একমাত্র পুঁজি হচ্ছে মিথ্যে, বিজেপির একমাত্র পুঁজি হচ্ছে কুৎসা, এবং বিজেপির আরেকটি গুণ হচ্ছে অপগুণ, হচ্ছে যেটা আমি বলবো, জনগণের উপরে, জনগণের কণ্ঠ তাদের বিরুদ্ধে সোচ্চারিত হলে সেখানে ত্রাস সৃষ্টি করে রাখো। এই হচ্ছে বিজেপির বৈশিষ্ট্য। এটাকেই আমরা বলেছি নয়া ফেসিবাদী দল। এর বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। আগামী দিনে, আজকে বললেই কালকে এগুলো বন্ধ করবে না বিজেপি। বিজেপির নসিবে এসব নেই। বিজেপি সন্ত্রাস ছাড়া থাকতে পারে না। কাজেই আজকে আমরা এই দাবি করার অর্থ, মানুষ এগিয়ে আসুন। আগামী দিনে মানুষের ঐক্য তৈরি করার মধ্য দিয়েই এই অপশক্তিকে রোখা সম্ভব। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব।